সীমান্তে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। যুক্তরাষ্ট্র কি তাহলে এবার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের দেশের ওপর আরও ক্ষিপ্ত হবে? দুই দেশের মধ্যে রেষারেষি চলছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কি করবে তুরস্ক? ইরাকে কুর্দিদের বিরুদ্ধে পরিকল্পিত অভিযানে তুরস্ক রাশিয়ার তৈরি S-400 এর ওপর নির্ভর করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। আঙ্কারা এই মাসের শেষের দিকে ইরাক তুর্কি সীমান্তে রাশিয়ার কাছ থেকে পাওয়া এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে বলে আশা করা হচ্ছে। বুধবার তুর্কি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK এর বিরুদ্ধে একটি বড় অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে। কুর্দি এই গোষ্ঠীটি তুরস্কতে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। রাশিয়ার সবচেয়ে উন্নত প্রযুক্তির বিমান বিধ্বংসী ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী S-400-কে বর্তমানে সবচেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এই সিস্টেমটা স্টেলথ, সেমি স্টেলথ, বোমারু বিমান, জনহীন বিমান বা ড্রোন, দ্রুতগতির জেট এবং ক্রুজ মিসাইল ধ্বংসে সহায়তা করবে। এই ক্ষেপণাস্ত্র 400 কিলোমিটার দূরের বিমান এবং ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রকে আকাশে থাকা অবস্থায় ধ্বংস করে দিতে পারে। তুরস্কের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ঈদের ছুটির পরেই S-400 মোতায়েনের প্রস্তুতি দ্রুত নেওয়া হবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK এর নতুন কামিকাজি ড্রোন থেকে তুর্কি বাহিনীকে রক্ষা করবে বলে আশা করছে কর্তৃপক্ষ। দৈনিক সংবাদপত্র তুর্কি গেজেটেসি অনুসারে PKK ফ্রান্স, ভারত, ইরান এবং কিছু পূর্ব ইউরোপীয় দেশ থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও পেয়েছে বলে জানা গেছে। আঙ্কারা গত কয়েক মাস ধরে উত্তর ইরাকে PKK এর বিরুদ্ধে বারবার বড় আকারের অভিযান শুরু করার কথা ভাবছে। কুর্দিদের অনুপ্রবেশ থামাতে উঁচু নজরদারি টাওয়ার নির্মাণ করেছিল তুরস্ক, কিন্তু এরপরও সফলভাবে হামলা চালিয়ে গেছে বাহিনীটি। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মার্চের মাঝামাঝি বলেছিলেন, গ্রীষ্মের মধ্যে ইরাকের সাথে সীমান্তের সমস্যাগুলি সমাধান করবে তার সরকার। 2019 সালে নেটো সদস্য তুরস্ক যখন রাশিয়ান S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে, তখন থেকেই আঙ্কারা এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে অবনতি হয়। এই চুক্তির ফলে পরের বছর দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং দেশটিকে F-35 যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি এবং নিষেধাজ্ঞার মুখেই রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে তুরস্ক। S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য 2017 সালের ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি সই করেন এরদোয়ান।